দিন সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোঙ দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না, সমস্যার সমাধান হবে। আপনি বিষয় বুঝুন, যে কাজ থেকে মানুষকে সুবিধে হবে সে কোনো কাজ হবে না। মানুষকে সুবিধা, আইনের বাইরে তো আপনি কাজ করতে পারেন না। রাত্রি 10টার পর মাইক বাজাবার নিষেধ আছে, তাহলে আপনি কি করে বাজাবেন? তিনি বলছে যে রাস্তায় কেন নামাজ পড়বে, মাইকের মসজিদে কেন আজান হবে, এটা মানুষের অসুবিধা হয়। নামাজ মসজিদের ভিতরে পড়বে, রাস্তাতে কেন পড়বে? এখন ইন্টারনেটের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা হয়ে গেছে। এখন মোবাইলে অ্যাপসের দ্বারা সমস্ত কিছু বোঝা যাবে, নামাজের টাইম, কখন আজান হবে, সব কিছু বুঝতে পারবে। সেই দেখে মানুষ নামাজ পড়ে নেবে। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। এটা শুধু মুসলিমদের জন্য করলে হবে না। আপনাদের তারকেশ্বরে 1 সপ্তাহের মতন ধরে আপনার নো এন্ট্রি করা থাকে কেন? রাস্তায় নো এন্ট্রি করা থাকবে কেন? আপনার ধর্মীয় জায়গাতে গিয়ে মানুষ দাঁড়াবে, রাস্তাতে কেন দাঁড়িয়ে জল ঢালতে যাবে ওখানে? আপনাদের পশ্চিমবাংলায় দুর্গাপূজা হলে বিকেল থেকে পুরো গাড়ি বন্ধ করে দেয়, রাস্তায় মানুষ গাড়ি নিয়ে চলাচল বন্ধ করে দেয়। কি জন্য রাস্তাতে ভিড় করবে? এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, ইউটিউবে লাইভ টেলিকাস্ট হবে, মানুষ বাড়িতে বাড়িতে দেখে নিবে ইউটিউব থেকে। আর মানুষকে হেঁটে হেঁটে আসতে হবে না দুর্গা ঠাকুর দেখতে বা পূজাতে আসতে হবে না। সোশ্যাল মিডিয়ার জামানা, তো লাইভ টেলিকাস্ট করে দেবে, ঘর বাড়িতে বসে বসে সবাই দেখে নেবে। যদি মুসলমানদের মসজিদে আজান দিলে প্রবলেম হয়, আপনাদের সারা রাত ধরে মাইক বাজে কেন পুজোতে? সারা দিন ধরে বাজে কেন ঢিপঢাপ করে? এটাও বন্ধ করেন। সংবিধানের কোন আইনে, সংবিধানের কোন জায়গাতে লেখা আছে যে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে না? শুধু মুসলমানদের জন্য আইন আলাদা আর আপনাদের জন্য আইন আলাদা, এটা কেমন কথা? আপনাদেরকে মানুষ, জনগণ ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছে, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে কি জন্য? মানুষের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। কোন মানুষ খেতে পাচ্ছে, কোন মানুষ পাচ্ছে না, কার বাড়ি আছে কার বাড়ি নাই, এগুলো দেখার জন্য। মসজিদে কোথায় আজান হচ্ছে, মসজিদে আজান হবে না, এগুলো বন্ধ করার জন্য নয়। এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষ তার স্বাধীনভাবে তার ধর্ম পালন করে চলবে। আপনি যদি মুসলমানদের মসজিদে আজান বন্ধ করেন, আপনাকে সর্বপ্রথম আপনাদের মন্দিরে যেসব মাইকে যেসব মন্ত্র পড়া হয় সেগুলোও বন্ধ করতে হবে। খ্রিস্টানদের তাদের গির্জাতে তাদের যে প্রার্থনা হয় সেটাও আপনাকে বন্ধ করতে হবে। প্রত্যেকটা ধর্মের মানুষদের যে গির্জা, মন্দির বা তাদের যে ধর্মীয় স্থানগুলোতে মাইক বাজে সেগুলো বন্ধ করতে হবে। আমরা 24 ঘন্টায় 5 বার আজান দিই। 5 মিনিট করে ধরলে 25 মিনিট, আমাদের 25 মিনিট মাইক বাজে। আমাদের মসজিদে 5 ওয়াক্ত টাইমে 5 বার আজান হয়। আজান 5 মিনিট করে ধরলে 25 মিনিট আজান হয়। আপনাদের কিসের সমস্যা? কোনো মানুষ তো অবজেকশন জানায়নি যে আজান হলে সমস্যা। যদি আপনাদের সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। যখন আপনাদের পূজা হয় তখন আমরা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোতে পারি না। তাহলে এটা বন্ধ করেন, এটাও বন্ধ করতে হবে আপনাদেরকে, এটাও আপনাদেরকে বন্ধ করতে হবে। আপনি বলছেন এখন আধুনিক যুগ, মোবাইলে আমি অ্যাপ ডাউনলোড করে দেবো, সেটা দেখে দেখে মুসলমানরা নামাজ পড়ে নেবে, সেটা সময় দেখে দেখে টাইম বুঝে নেবে, তখন নামাজ পড়ে নেবে, তার টাইমে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, আপনার কথাই আমরা মেনে নিলাম। তো সোশ্যাল মিডিয়ার জামানা, এখন তো লাইভ টেলিকাস্ট প্রত্যেকটা জায়গাতে হয়। তাহলে আপনাদের যে দুর্গাপূজাতে রাস্তা বন্ধ করা হয়, মানুষ ভিড় করে, রাস্তা জাম হয়ে যায়, গাড়ি যেতে পারে না, বিকেল থেকে গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকেও এটা করতে হবে যে কোনো মানুষ আর রাস্তাতে জাম করে ঠাকুর দেখতে যেতে পারবে না, অনুষ্ঠান দেখতে যেতে পারবে না। বাড়িতে বসে বসে মোবাইলের দ্বারাই, সোশ্যাল মিডিয়ার দ্বারাই লাইভ টেলিকাস্ট হবে, ওখানে বাড়িতে বসে বসে আপনাদের ঠাকুর দেখে নেবে, দুর্গাকে দেখে নেবে, কালীকে দেখে নেবে, আর রাস্তাতে আসতে হবে না। এটাও বন্ধ করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে তারকেশ্বরে যে 7 দিন 8 দিন ধরে যে নো এন্ট্রি করা থাকে, এটাও বন্ধ করতে হবে। রাস্তা কি আপনার বাবার একার? রাস্তা পাবলিকের, ওখানে গাড়ি যাতায়াত করবে কেন? 1 সপ্তাহ ধরে নো এন্ট্রি করা থাকবে, ওটাও বন্ধ করুন। তারপরে আমরা আজান বন্ধ করবো না করবো এটা ভাবা যাবে। আপনারা খালি নিজেদেরটাকে দেখছেন। মুসলমানদের জন্য আইন এক, আর হিন্দুদের জন্য আইন আলাদা, খ্রিস্টানদের জন্য আইন আলাদা। আপনি ওগুলো আগে বন্ধ করেন, তারপরে এগুলো বন্ধ করতে আসবেন। আবার বলছি, যদি মুসলমানদের মসজিদে আজান বন্ধ করার ইচ্ছা থাকে, রাস্তায় 2 মিনিটের জন্য নামাজ পড়লে, যদি রাস্তায় মুসলমানদের নামাজ পড়লে যদি আপনাদের প্রবলেম হয়, শুধু মুসলমানদের রাস্তায় পড়া যদি নিষেধ হয়, তাহলে আপনাদেরকে ওই যে আপনাদের তারকেশ্বরে আপনারা যে বাবার মাথায় জল ঢালতে যান, রাস্তার নো এন্ট্রি করাও বন্ধ করতে হবে।
আপনাদেরকে রাস্তায় নো এন্ট্রি করাও বন্ধ করতে হবে। বাবার মাথায় জল ঢালবে মন্দিরে গিয়ে, রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে নয়। আমরা নামাজ পড়ি 5 মিনিট 10 মিনিটের জন্য, আমাদের মসজিদে লোক না ধরলে তখন রাস্তাতে নামা হয়। আর আপনারা 7 দিন 8 দিন ধরে নো এন্ট্রি করে রাখেন, রাস্তা পুরো জাম করে রাখেন। দ্বিতীয় নম্বর, দুর্গাপূজাতে আপনারা পুরো রাস্তা বিকেল থেকে বন্ধ করে দেন, মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না, এগুলো বন্ধ করেন। সোশ্যাল মিডিয়ার জামানা, লাইভ টেলিকাস্ট হবে, আপনার ধর্মের মানুষ বাড়িতে বসে বসে আপনাদের ঠাকুর দেখে নেবে, অনুষ্ঠান দেখে নেবে। এইগুলো সর্বপ্রথম বন্ধ করুন, তারপরেও আমাদেরকে বলবেন যে আগে রাস্তায় নামাজ পড়া যাবে না, মাইকে আজান দেওয়া যাবে না, আপনাদেরও কোনো জিনিসে আর মাইক বাজবে না, এগুলো বন্ধ করুন। টোটালি মাইকের কোম্পানি বন্ধ করে দেন, যে ভারতবর্ষের কোনো মাইক চলবে না। সংবিধান অনুযায়ী রাত 10টা পর্যন্ত মাইক চালানোর পারমিশন আছে, রাত 10টা পর্যন্ত মাইক বাজানো পারমিশন আছে। আর আপনি বলছেন মাইক বাজানো যাবে না উঁচু জোতে, তা আপনারা কেন বাজান? আপনাদের কালকে তো বিজেপির বিজয় মিছিল হলো, 5-6 জায়গায় 7 জায়গায় অনেক জায়গায় বিজয় মিছিল হচ্ছে, সেখানে ঢিপ ঢিপ করে মাইক বাজছে, সেখানে আপনাদের কোনো প্রবলেম হয় না? আর মুসলমানরা 5 টাইম আজান দিলে আপনাদের প্রবলেম হয়? এখনো বলছি, বাঘ ঘুমিয়ে আছে, ঘুমানো বাঘকে জাগান না। যখন জেগে যাবে, যেভাবে ইংরেজরা ভারত ছেড়ে পালিয়ে গেছিল সেভাবে আপনারাও ছেড়ে পালিয়ে যাবে। ঘুমানো বাঘকে জাগাতে আসেন না। আমরা কোনোদিন কোনো ধর্মের মানুষকে কোনোদিন কষ্ট দিই না, কোনো ধর্মের প্রতিষ্ঠানকেও যে আঘাত করি না। আপনারা যেভাবে আমাদের ধর্মের প্রতিষ্ঠানকে আঘাত করছেন,